এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদেরকে কিন্তু পরীক্ষকরা অতিরিক্ত নাম্বার দিলে শাস্তি পাবেন, অতিরিক্ত নাম্বার দিলে শাস্তি পাবেন, এরকম একটি নিউজ পাবলিশ হয়েছে দৈনিক শিক্ষা থেকে। তো আজকের ভিডিওটি মূল পর্ব শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরীক্ষকরা অতিরিক্ত নম্বর দিলে শাস্তি পাবেন, শিক্ষামন্ত্রী বলেছেন। পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন বলেছেন, যদি কোনো শিক্ষক খাতা দেখা অবহেলা করে বা অতিরিক্ত মার্কস দেন ওই ধরনের সন্দেহজনক হলে আমি চেক করব। এটা কিন্তু তোমাদের লাগে সুখবর আছে যে শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে কোনো ধরনের সন্দেহ হলে তারা কিন্তু নিজে দেখবে। শনিবার 4 এপ্রিল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়ে শিক্ষামন্ত্রী একথা বলেন। সভায় আরো উপস্থিত আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, সব কেন্দ্রের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী। শিক্ষামন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয়, চাকরিসহ সব ধরনের পরীক্ষা, নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা আইন সংশোধন করছি। এটা কিন্তু যারা মেধাবী ছাত্র আছে তাদের কিন্তু অনেক বড় একটি সুখবর আছে। শিক্ষামন্ত্রী আরো বলেন, এমনও হতে পারে যে আমি হঠাৎ করে বললাম যে পাসওয়ার্ড দেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো ক্লাসে, তখন আপনাকে এটা দিতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমাকে শিক্ষা দায়িত্ব দিয়েছেন, আমরা অনেক কাজ করছি কিন্তু স্বপ্ন একটি, তারেক রহমান আগামী বাংলাদেশ গড়ার। শিক্ষা মন্ত্রণালয় অন্য 10টা মন্ত্রণালয়ের মতো না, বুঝতেই তো পারছো। এখানে যারা কাজ করেছেন তারা সবাই সদকায়ে জারিয়া পাবেন। ডক্টর মিলন আরো বলেন, 1972 থেকে 2001 খ্রিস্টাব্দে নকলের সহায়তা করেছিল শিক্ষকরা, আবার 2001 খ্রিস্টাব্দ থেকে 2006 খ্রিস্টাব্দে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আগে যে শেখ হাসিনার আমলে কিন্তু উনি কিন্তু যে এটির প্রতিবাদ করেছিলেন, পরে আমরা সরে গেলাম, আবার সেই একই অবস্থা। তার মানে যেভাবে সরকার চায় আপনারা সেভাবে কাজ করবেন। এবার আমরা এসেছি, আমরা নকল চাই না। এটা কিন্তু তারা পাবলিশ করেছে এটা দৈনিক শিক্ষা থেকে। এটি কিন্তু তোমাদের কিন্তু যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু সুখবর। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।